আমার এই ভিডিওটা সেই সব ভাইদের জন্য যারা ফেসবুক এবং ইউটিউবে নতুন আসছেন, আপনার পেজটাকে, আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি বড় করতে চাচ্ছেন। তো তাদের জন্য আমার এই ভিডিওটা। আমি আপনাদেরকে জাস্ট হাতে গোনা কয়েকটা 2-3টা আমি টিপস আপনাদেরকে দিতে পারি। যদি আপনার আমার ভিডিওটা ভালো লাগে, আমার কথাগুলো যদি পছন্দ হয়, আপনি শুনতে পারেন, না হলে আপনি এখান থেকে স্কিপ করে দিয়ে চলে যেতে পারেন। তবে আমি এতটুকু মনে করি, আপনি যদি আমার ভিডিওটা দেখেন আপনার লস হবে না, বরঞ্চ উপকার হবে। তো পয়েন্টে আসি। দেখেন, আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, যাই বলেন না কেন, প্রত্যেকটা সাইট, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কিন্তু আপনার থেকে সর্বপ্রথম একটা জিনিস যাবে, সেটা হচ্ছে আপনি তাদের সাইটে আপনি কন্টিনিউ যদি পারেন প্রতিদিন আপনি 1-2টা করে আপনি পোস্ট করেন। সেটা হোক ভিডিও, সেটা হোক কোনো লেখা, কোনো ফটো, যাই হোক না কেন, ওরা চাচ্ছে যে আপনি কন্টিনিউ প্রতিদিন ওদের সাইটে আপনি পোস্ট করবেন। আপনার ভিডিওর কোয়ালিটি কেমন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। অনেক ইউটিউবার বলবে, দেখবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে, কোয়ালিটি যত ভালো হবে তাহলে আপনার ভিডিওস ভিউ হবে। হ্যাঁ, সেটা সত্য, কিন্তু আপনি যখন নতুন, আপনার কোয়ালিটির দিকে কোনো যাওয়ার দরকার নাই। আপনার কাজ শুধু একটাই, আপনি ভিডিও কন্টিনিউ আপলোড করতে থাকবেন। আপনার কোয়ালিটি, আপনার ক্যামেরা ভালো, আপনার সাউন্ড কোয়ালিটি ভালো কি খারাপ, কোনো দেখার দরকার নেই। এগুলো দেখবেন আপনি আগামী 3 থেকে 6 মাস পর, যখন একটু ধীরে ধীরে আপনার পেজে ভিউজ আসবে, ইউটিউবে একটু ভালো ভিউজ আসবে, কিছু সাবস্ক্রাইব আসবে, পেজে কিছু ফলোয়ার্স আসবে, তারপর আপনি ধীরে ধীরে আপনার ভিডিওর কোয়ালিটি আপনি আপডেট করেন, তাতে তখন কোনো সমস্যা হবে না। তখন দেখবেন আপনার তখন আরও দ্রুত আপনার পেজ, আপনার ইউটিউব চ্যানেল দ্রুত বড় হবে। কিন্তু আপনি শুরুতেই এসেই যদি এইটা চিন্তা করেন, ভিডিও দেওয়ার থেকে আপনি যদি বেশি চিন্তা করেন যে আমার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, তো আপনি কোয়ালিটি নিয়ে চিন্তা করতে করতে আপনার দেখবেন আর ভিডিও দেওয়া হয় না। আপনি প্রথমত আসবেন, 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ আপনি কন্টিনিউ ভিডিও দিচ্ছেন, 1 সপ্তাহ পর দেখবেন আর ভিডিও দিতে মন চায় না, ভালো লাগে না, এত অনেক ঝামেলা, ভিউজ হয় না, এত কষ্ট করে করি, তখন দেখবেন এই সমস্যাগুলো আসবে। তো কারো কথা শোনার দরকার নেই। আপনার যদি আমার কথাগুলো ভালো লাগে, আপনি কন্টিনিউ ভিডিও আপলোড দিতে থাকেন। সাউন্ড কোয়ালিটি খারাপ, কোনো সমস্যা নেই, ভিডিওর কোয়ালিটি খারাপ, কোনো সমস্যা নেই, আপনি যা পারেন, যেরকম পারেন আপনি ভিডিও আপলোড করতে থাকেন। আমি একজন উদাহরণ দিয়ে দেখাই। দেখেন, রিপন ভিডিও নামে একটা ছেলে আছে, চিনেন তো? ওর ভিডিওটা কিন্তু আমি একদম শুরু থেকে দেখছি। কি ছিল ভিডিওতে, কোনো কোয়ালিটি আছে বা ভিডিওর ওর ফেস, ওর কোনো কিছুতে কোনো কোয়ালিটি ছিল? কিছুই ছিল না। কিন্তু আজ কিন্তু ট্রেন্ডিংয়ে আসছে। অনেক বড় বড় সেলিব্রিটি যারা লাখ লাখ টাকা দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করে, তারা কিন্তু এখন ওর সাথে কোলাবোরেশন করে। তো কেন? ও কিন্তু ওকে দেখেন, ও কোনো কোয়ালিটির দিকে তাকায় না। ও কি বলতেছে, কি বলে, ও নিজেও জানে না, কিন্তু বলে গেছে, ভিডিও আপলোড করে গেছে, আজকে ওর 1 মিলিয়ন ফলোয়ার। তো ভাই, আমার একটা কথাই, যে আপনি কারো কথা শোনা বাদ দেন। আপনি যদি সাকসেস হতে চান, আপনার একটাই টার্গেট থাকবে, আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিবেন। ভিডিও খারাপ হোক, ভালো হোক, ভিউজ হোক না হোক, যাই হোক না কেন, আপনি আপলোড দিতেই থাকবেন। একটা সময় পর, আগামী 3 মাস পর, 6 মাস পর, ফেসবুক অটোমেটিকলি আপনার ভিডিওটা, আপনার পেজটাকে দেখবেন ধীরে ধীরে ট্রেন্ডিংয়ে নিয়ে আসছে, পেজের রিচ বাড়িয়ে দিচ্ছে ফেসবুক নিজে থেকেই। কারণ যখন দেখবে যে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতেছেন, ফেসবুকে করেন, ইউটিউবে করেন, তখন এমনিতেই আপনার রিচ বেড়ে যাবে। এটাই হচ্ছে আপনার সবথেকে সফলতার সবথেকে বড় এবং সহজ রাস্তা। এর থেকে সহজ এবং সহজ করে মনে হয় না আর কেউ আপনাকে বলবে বা কেউ আপনাকে পরামর্শ দিবে। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন, এতটুকুই চাওয়া আপনার থেকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।